বাড়িতে বাড়িতে আসছে আধার কার্ড বাতিলের চিঠি। আর এরই মধ্যে 11 মার্চ অর্থাৎ সিএএ ঘোষণা করা হয়েছে সারা দেশে। যারা বাংলাদেশের তারা আবেদন করতে পারবেন, যদিও সারা দেশে লাগু করা হয়েছে। পশ্চিমবাংলায় বেশিরভাগ বাংলাদেশে এসেছে, আমি পশ্চিমবাংলার কথা বলছি। পাকিস্তান আফগানিস্তান রয়েছে, তারাও এখানে পাবেন, কিন্তু বাংলাদেশের কথা আমি বলছি যেহেতু পশ্চিমবঙ্গে বেশিরভাগ বাংলাদেশই রয়েছে। তো সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। এখন তো অ্যাপ চলে এসেছে সিএএ 2019, যে অ্যাপ আপনি মোবাইল থেকে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে। অ্যাপ্লিকেশন যে অ্যাপ আছে, আর কম্পিউটার থেকে আপনি আবেদন করতে পারবেন, তাই না? আপনাকে মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। আধার বাতিলে কেন্দ্রে হলফনামা তলব হাইকোর্টের। হাইকোর্ট থেকে তলব করা হয়েছে কেন্দ্রে হলফনামা। কেন এই চিঠি আসছে এবং চিঠি দেওয়ার কারণটা কি? আপনারা জেনেছেন যে আধার কার্ডের যে ভোটার কার্ড দিয়ে আপডেট করার সময়সীমা বিনামূল্যে, সেটা 17 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 17 মার্চ পর্যন্ত ছিল, সেটাকে 17 জুন পর্যন্ত, 14 মার্চ ছিল সম্ভবত, সেটাকে 14 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মানে আপনার বিনামূল্যে কোনো টাকা লাগবে না। আপনি শুধুমাত্র আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলেই আপনি ওটিপির মাধ্যমে ভোটার কার্ডটাকে স্ক্যান করে আপনি আপলোড করে দিবেন, তো আপনার কিন্তু আধার কার্ড আপডেট হয়ে যাবে। এটা 10 বছর পর করতে হয়। বাকি ক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, অবশ্যই লিঙ্ক করে নেবেন। আর আধার কার্ডে প্রথমে দেখবেন লেখা রয়েছে আধার কার্ড কোনো ভারতীয় প্রমাণ নয় বা নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এবং আধার কার্ড কোনো জন্ম তিথি বা জন্ম সার্টিফিকেট কোনো প্রমাণ করে না। তাই আধার কার্ড শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থা, আইডেন্টিটি বা সরকারি কাগজপত্র ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত আপনাকে বলে দিই আমি আবার, যেটা অনেকে জানেন না, অনেকে সিএ থেকে বাঁচার জন্য বা এনআরসি থেকে বাঁচার জন্য ভোটার কার্ড আবেদন করছেন। একদম ভুল, রং। এটা ভোটার কার্ড কোনোভাবেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না। এটা আমি বলছি না, এটা ভারতের আইন বলছে। আপনি চাইলে ভোটার কার্ড থেকে নাম ডিলিটও করতে পারেন, তারও কিন্তু ফর্ম রয়েছে। তো ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, মানে শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন। আর ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভারতের বিভিন্ন সরকারি কাজে একটা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। কোনোভাবেই আপনি ভোটার কার্ড দিয়ে দাবি করতে পারবেন না যে আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনি ভারতীয় নাগরিক। এটা কিন্তু নয়, এটা স্পষ্ট বলা আছে। 1 নম্বর। 2 নম্বর, আধার কার্ডও কিন্তু পিছনে লেখা থাকতো আগে, সেটা এখন আবার প্রথমের দিকে দিয়ে দিয়েছে, যেখানে আপনার ফটো, নাম, বাবা নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, সেখানে একটা ঘর করে দিয়ে দিয়েছে। যেটা আগে কেউ পড়তো না, সেটা তার জন্য প্রথমে দিয়েছে। এখন যারা আধার কার্ড ডাউনলোড করছেন, নতুন যারা করছে, তাদের প্রথমে এখন লেখা রয়েছে, দেখবেন। আমি এবার আপনাকে বলবো যে আধার কার্ডটাকে ঠিক করে রাখবেন, ভোটার কার্ডটাকে করবেন, কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডটাকে কোনোভাবেই আপনি গুরুত্ব দেবেন না। শুধুমাত্র আপনি বার্থ সার্টিফিকেট, পুরনো জমির দলিল, 1971 সালের আপনার বংশের করা ভোটার লিস্ট এবং 1951 সালের আপনার এনআরসি লিস্ট। এবার এখানে কি বলেছে আমরা সেটা একটু দেখে নেব। হঠাৎ করে আধার বাতিল হয়ে যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা তলব করলো কলকাতা হাইকোর্ট। মূলত আধার লাইনের যে ধারায় তা বাতিল হয়েছে, মানে 28A আইনে, সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করেছে এনআরসি বিরোধী সংগঠন। তাদের দাবি ছিল আধার আইনের ওই ধারাটি বৈধ নয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞান ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার এটার শুনানি হয়। শুনানিতে মামলাকারী সংগঠনের আইনজীবী দাবি করেন কেন্দ্র আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বলা হচ্ছে এটা আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের এটা ভুক্তভোগী। যাদের আধার কার্ড বন্ধ করা হয়েছে বা ডিএক্টিভ করা হয়েছে, তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক। তিনি আরও দাবি করেছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এ নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও পাঠানো হয়েছে। যদিও কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন যে এই মামলার কোনো গুরুত্বই নেই। যারা বিদেশের নাগরিক, আইনের ওই ধারাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চ। লোকসভার ভোট ঘোষণার আগে জেলায় জেলায় আধার বাতিল হওয়াকে কেন্দ্র করে খুব উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেন্দ্রকে চিঠিও পাঠানো হয়। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার বাতিলের নেপথ্যে এনআরসি, মানে আধার কার্ডকে জব্দ করার পরে শুরু হবে এনআরসি। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা যা করার আমরা করব। আধার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে, এটা মানুষকে বঞ্চিত করার চেষ্টা। আধারে নিষ্ক্রিয় কার্ড দেবে
বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, তাতেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে। এই গাজওয়ারি আমরা মানছি না, মানব না। মামলায় দাবি করা হয়েছে আধার আইনের যে ধারা অর্থাৎ 28A কে কার্যকর করে আধার বাতিল করা হয়েছে তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। 2016 সালের আধার আইনে এই ধারা কিন্তু ছিল না। 2023 সালে এটি যোগ করা হয়েছে। বকলমে এই ধারার মাধ্যমেই নাগরিকত্ব যাচাইয়ের আধার কর্তৃপক্ষকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যা সংবিধান বিরোধী। আর 24 এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি আছে। 24 এপ্রিলে এই মামলার শুনানি রয়েছে বন্ধুরা। তো দেখা যাক কোর্ট থেকে কি বলা হয়। তো এই ছিল বন্ধুরা আপডেট। আপনার কি মনে হয় আধার কার্ডকে নিয়ে খেলা হচ্ছে নাকি সিএ হবে? সিএ তো হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন লাগু হয়ে গেছে অল ইন্ডিয়া। আর এনআরসি তো হচ্ছে, সিএ হচ্ছে মানে এনআরসিটা হবেই, এটা মাথায় রাখবেন। কিন্তু আধার কার্ড আপনার ঠিক রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।